শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই সকল বন্ধুদের আর আন্তরিক ভালোবাসা। এটা আমার ষষ্ঠী দিনে ঠাকুর দেখতে যাওয়া ভিডিও, তারই কিছু ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর তার আগে জানাই সোনুর অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগত। দেখুন, এখানে আমরা রাত্রির 10:30-11টা নাগাদ দেখতে গেছিলাম। আর গেছিলাম হচ্ছে জেমস লং সরণি, ওই রাস্তাটায় পুরোটা মোটামুটি বেহালা চত্বরটা কভার করেছিলাম। এখানে পরপর ঠিক কোনটা কি প্যান্ডেল বা কোনটা কোন ক্লাবের সেটা আমার ঠিক মনে নেই, তবে ওই জেমস লং সরণি পুরো রাস্তাটা দিয়ে যে প্যান্ডেলগুলো হয়েছিল খুবই সুন্দর এবং খুবই দারুণ। প্রতিমা, তাদের মণ্ডপসজ্জা এক কথায় অসাধারণ ছিল। আর ষষ্ঠী দিনে ভিড় একটু হালকাই ছিল, খুব একটা লোকের ভিড় ছিল না, আবার খুব কমও ছিল না, মোটামুটি হালকা ফুলকাই ছিল। এই জন্য ভিডিওগুলো ঠিক করে নিতেও পেরেছি। তো মোটামুটি 2:30-3টের মধ্যে আমরা চলে এসেছি। তো অনেক লেটে ভিডিওটা দিচ্ছি, তো তার জন্য ক্ষমা প্রার্থনা করছি, ক্ষমা প্রার্থী আর কি। তো দেখুন, এটা অসাধারণ, খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছে। প্রকৃতির উপরে প্যান্ডেলটা করেছে। ঠাকুরটাও ঠিক ওরকম গাছের মধ্যে রয়েছে। এই যে মূল মণ্ডপ, এটা এখানে মা অধিষ্ঠান করছেন গাছের মধ্যে। ওই গাছ বাঁচাও এরকম একটা কনসেপ্টের উপরে ওদের থিমটা ছিল। তো দেখুন, অসাধারণ হয়েছিল। ওই তার পাশেই এটাও ছিল, ওই মানে আপনার খড় এইসব দিয়ে, বাঁশ এইসব দিয়ে প্যান্ডেল, ওই সাবেকিয়ানার উপরে। এখানেরও প্রতিমাও খুব সুন্দর ছিল এবং প্যান্ডেলের অ্যাম্বিশনটাও ছিল খুবই দারুণ। দেখুন, ধীরে ধীরে এখানে আর হচ্ছে আঁকা উপরে ছিল, ড্রয়িং, ছোট ছোট খড়ের চাল দিয়ে করে তার মধ্যে নানা রকম দেবী মূর্তি একটা আর্ট করা ছিল পরপর। আর এটা হচ্ছে মূল মণ্ডপ, এখানে মা অধিষ্ঠান করছেন। মোটামুটি 2:30-3টের মধ্যেই সেদিনকার বাড়ি চলে এসেছিলাম একটু খাওয়া দাওয়া করে। তো এই যে মোটামুটি হালকাই ছিল, তখন প্রায় রাত্রি 11টা 11:30 বাজে এইখানটায় যখন আমরা এসে পৌঁছেছিলাম। তো একটু আলো আঁধারির মধ্যে প্যান্ডেলটা খুবই সুন্দর ছিল এবং ঠাকুরও ছিল অসাধারণ। সাবেকিয়ানায় গ্রাম বাংলার পটচিত্র তুলে ধরেছিল এটা। তো দেখুন, আর এই যে মা এখানে বসে হচ্ছে, ঠাকুরটাও সাবেকিয়ানার উপরেই ছিল। তো তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনারাও জানাবেন আপনাদের পুজো কেমন কাটলো, ষষ্ঠী দিনে কি কোথাও গেছেন, কীরকম ঠাকুর দেখেছেন। আর এটাও আর একটা তারই পাশে হয়েছে, ওই রাস্তাতেই, ওই দিকটাই পুরোটাই সেদিনকার দেখেছিলাম। তো এটাও হচ্ছে ওই বাঁশ, ঝুড়ি, এইসব দিয়ে ঠাকুরটা হয়েছিল। তো দেখে আমরা এখানে ঢুকছি এই প্যান্ডেলটা দেখতে। এটা একটু গলির ভিতরে ছিল, তো মোটামুটি ফাঁকাই ছিল এখানে। তো এখানে ফাঁকার মধ্যেই সবাই দাঁড়িয়ে ছিল, এখানে ভিডিও করছিল, অনেকে ফটো তুলছিল। তো ভালোই মজা হচ্ছিল এবং আমরাও কিছু ফটো তুলে নিলাম, ভিডিও করে নিলাম আর আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। তো ষষ্ঠীতে আপনারা কি কোথায় ঠাকুর দেখতে গেছেন জানাবেন। একটা জেমস লং সরণির দিকে এলে এই প্যান্ডেলগুলো দেখলে আপনাদেরও কেমন লেগেছে সেটাও জানাবেন। আর উপরে চাঁদোয়াটাও কত সুন্দর, ঠাকুরটাও বেশ সুন্দর হয়েছে। তো দেখে আমরা একটু ফটো তুলে তারপরে বেরিয়ে আসছি ওখান থেকে পরের এটা দেখার জন্য। পাশাপাশি ওই লাইনে অনেকগুলো খুবই ভালো প্যান্ডেলগুলো হয়েছিল। এই যে এটাও দেখুন, ওই বাঁশ, খড় এইসব দিয়ে, খড় না, বাঁশের চাচারি দিয়ে আর কি প্যান্ডেলটা করেছে। পুরো একদম ওপেন এখানে রয়েছে প্যান্ডেলটা, এর মধ্যে কোনো ঘেরার মধ্যে করেনি, এই ঝুড়ি, বাঁশ এইসব দিয়ে। তো সুন্দর লাগছিলো, সামনে ঝুড়ি দিয়েই একটা দুর্গারও করেছে মূর্তি, সেটাও বেশ সুন্দর লাগছিল। একটু অন্ধকার রেখেছিল প্যান্ডেলটা, তার জন্য আরও বেশ মনোমুগ্ধকর লাগছিল। তো আমরা ঢুকে মাকেও দর্শন করে নিলাম ওখান থেকে। তার পাশে আর একটা এরকম ওই লাইনে অনেকগুলো পরপর
ঠাকুর হয়েছিল, প্যান্ডেল হয়েছিল। দেখুন কত সুন্দর লাগছে, সাবেকিয়ানা বজায় রেখেই ঠাকুরটাও করেছে। তো তারই কিছু আপনার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, তো উপরে ঝুড়ি দিয়ে একটা ঝাড় পাতিও করেছে, বেশ সুন্দর কাজ, শিল্পীর কাজ অসাধারণ হয়েছে। এটা একদম রাস্তার উপরে লং সরণি, এই যে বেহালা শ্রী সংঘ ক্লাব আর কি। তো এটা একটা রাজবাড়ি টাইপের করেছিল এবং এখানে দশমহাবিদ্যা, মায়ের 10 যে রূপ সেটা করেছিল। প্রথমে আছে 5টা রূপ এখানে, পরপর আমি নামগুলো তোটা ঠিক মনে নেই, তো এখানে লেখাও ছিল, তো পরপর আপনাদের দেখিয়ে নিচ্ছি। মাঝখানে রয়েছে আমাদের দশভূজা মা দুর্গা, তারপরে আবার আরও 5টা মায়ের রূপ, এইভাবে বন্ধুতে এই যে মা দশভূজা মা লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী ছানাপোনাদের নিয়ে অধিষ্ঠান করছেন। তারপরে আরও 5টা, এইভাবে মণ্ডপটা সাজানো ছিল এবং পুরো রাজবাড়ির যেরকম হয় দালান আর কি, ঠাকুর দালান, সেরকমভাবেই প্যান্ডেলটা করেছিল। দারুণ লাগছিল প্যান্ডেলটা, পুরো হোয়াইটের উপরে করেছিল, সাদা করে মনে হচ্ছিল দূর থেকে যেন মার্বেলের প্যান্ডেল বা মার্বেলের মন্দির যেরকম হয়, পাথরের মন্দির সেরকম। তো সেই দেখে বেরাচ্ছিলাম আমি আর আমার বউ, তো দুজনে মজা করছিলাম। ওই একটু খাওয়া নিয়ে বলছিল, ষষ্ঠীর দিন তো বিরিয়ানির গন্ধ পাচ্ছে, বিরিয়ানি খেতে গেলে ইচ্ছা করছে, কিন্তু যেহেতু ষষ্ঠী পুজো দিয়েছে খেতে পারবে না, তাই বলছে 12টা বেজে গেলে খাবো। তো ওই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। তো তারপরে তারই পাশে আর একটা প্যান্ডেলে ঢুকলাম দেখতে, এটাও আপনার ওই ওয়াটার কালারের উপরে পুরো করেছিল, খুবই সুন্দর, পুরো পেন্টিংয়ের উপরে প্যান্ডেলটা করেছে, দুধারে পেন্টিং। সামনে দেখুন মানে শিব দুর্গার মিলিত রূপ যেটা, সেরকম একটা করেছে, ফটো রয়েছে, কত সুন্দর লাগছে। আর এই সাইডে রয়েছে মায়ের মূর্তিটা। তো এটা দেখে বেরিয়ে তো সাইডে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম, নিয়ে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। এইভাবে মানে ওই 2:30-3টে অবধি দেখেছিলাম ওই রাস্তাতে, বেহালা চত্বরটাই সব। মেইন উদ্দেশ্য ছিল আমাদের যে বরিশা, সবাই বলছিল খুব ভালো হয়েছে বেহালা বরিশা ক্লাব, সেটাই দেখতে যাওয়ার। তো ওই দেখতে যেতে ওই লাইনে যতগুলো আছে সব প্যান্ডেলগুলোই একটু কভার করে নিলাম। দিয়ে এই যে বরিশার দিকে আমরা ঢুকছি বরিশা ক্লাব দেখার জন্য, এটাই বরিশা ক্লাবের মেন এন্ট্রান্সটা। এখানে বাসে ওই জানেন এইদিকে যাওয়ার উদ্দেশ্য ছিল এটাই, বরিশা ক্লাব দেখানোর জন্য। বেহালা বরিশা ক্লাব ডেকোরেশনটা সুন্দর করেছিল, বাস জোকার ফোকারের উপরে যান্ত্রিক চল, খুবই সুন্দর করে যান্ত্রিক। প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে ঘুরে আবার প্যান্ডেলে ঢুকতে হবে, মেন এন্ট্রেন্সের সামনে দিয়ে লাইনটা গেছে অনেকটা, গিয়ে তারপরে ওরা ঢুকতে হবে। তো আমরাও তাই প্যান্ডেলটা দেখতে দেখতে করতে ছিল অসাধারণ, গিয়ে তারপরে আবার ঘুরে ওখানে অসাধারণ যেতে যেতে তারই বাইরে বিক্রি হচ্ছিল এই কাঠগুলো আর কি, যেগুলো প্যাঁচা ট্যাচা অনেক সব প্যান্ডেলের সব ওখানে মণ্ডপের সামনে এগুলো বিক্রি হয় বেশিরভাগটা। তো তারই একটু ভিডিও নিয়েছিলাম। আর মেয়ে মানুষ থাকলে যা হয় আর কি, কানের ফানে চুরি ফুরি দেখছিল এবং তো সেই নিয়ে আমরা মজা করছিলাম। তো দেখে দু একটা কেনাকাটা করে তারপরে আমরা এখানে প্যান্ডেলে ঢুকলাম। এখানে এন্ট্রেন্স দেখুন, বাইরে যেরকম জোকার দিয়ে সাজানো, তো এইভাবে ভিতরটাও আরও সুন্দর। আস্তে আস্তে দেখে এইটাতে বরিশাতে মোটামুটি একটু ভিড় ছিল, হ্যাঁ, তখন প্রায় রাত্রি 1:30টা বাজে। দেখুন আস্তে আস্তে মানে কিছুটা কাঁচ, আয়না এরকম টাইপের দিয়ে প্যান্ডেলটা করেছিল, কিন্তু শিল্পীর কাজ ছিল অসাধারণ। দেখুন এই যে পুরো কাঁচের যেরকম গ্লাস পেন্টিংগুলো হয় তার সেরকমভাবে না, সেই উপরেই প্যান্ডেলটা করেছিল, কাঁচের মধ্যে গ্লাস পেন্টিং করে এরকমভাবে। তো ভেতরের লাইট ডিজাইন কথায় অসাধারণ, খুবই ভালো লেগেছে। তো দেখুন এখানে ভিতরে জোকার রেখেছে, ভিতরে কার্ড মানে তাস যেরকম খেলে সেই জিনিসও দিয়েও সাজিয়েছে।
তো এইসব দিয়ে প্যান্ডেলটা হয়েছে এবং অনেকটা জায়গা বেশি নেই। আর বরিশা ক্লাব বরাবরই আমরা জানি ভালো করে, আর দেবী মূর্তির তো কোনো তুলনাই হবে না, অসাধারণ করেছিল প্যান্ডেলের সঙ্গে দেবী মূর্তিটাও। এবং সামনেটা প্রচণ্ড ভিড় ছিল, তাই দূর থেকেই ভিডিওটা নিচ্ছিলাম। দেখুন ঠাকুরটাও কত অসাধারণ। দেখুন আস্তে আস্তে এবারে আমরা সাইড দিয়ে বেরিয়ে আসি, যে বলছিলাম যে এখানে জোকার এদের একটু ডান্স করছিল, লাইভ পারফরমেন্স হচ্ছিলো, সবাই মজা করছিল ওখানে। আরও উপরেও ওরা সব বসেছিল, তো এই ভিডিও করছিল, সবার সঙ্গে হ্যান্ডশেকও করছিল ওরা। তো এইরকমভাবে একটা অ্যাডমিশন করেছে, খুবই দারুণ। তো দেখে আমরা এরপরে একটু খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি করে বাড়ি চলে এসেছি। তারপরে ঘুরে যখন বেড়াতে হচ্ছে, আবার ঠাকুরের ওখানটা একটু ফাঁকা ছিল, তো একটু ভালো করে ভিডিও নিয়ে নিয়েছি। তো আমার ষষ্ঠীর দিনে পুজোর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখা হচ্ছে আর একটা ভিডিও, ততক্ষণের জন্য রাধে।